আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিজাইন বার্ডস লাস্ট টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছিলাম এই প্ল্যানটার লেফট সাইড এলিভেশনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই প্ল্যানের রাইট সাইড এলিভেশন নিয়ে তো আপনারা যদি কেউ আমাদের এই লেফট সাইড এলিভেশনটা মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের আগের টিউটোরিয়ালগুলো একটু দেখে নেবেন এছাড়া আমি আই বাটনে লিংকটা দিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রাইট সাইড এলিভেশন তো রাইট সাইড এলিভেশন করতে গেলে আমাকে অবশ্যই এই প্ল্যানটাকে একটু সাইড করে ঘোরাতে হবে তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে রোটেট করে নিব আমি একটা কর্নার পয়েন্ট ধরে আমি অর্থটা অবশ্যই অন করব তাহলে আমার লাইনটা প্ল্যানটা সোজা থাকবে আমি এখানে ক্লিক দিলাম তো এবার আমার প্ল্যানটা ঠিকঠাক করে আমার জায়গা মতো চলে আসছে এবার আমি যদি রেফারেন্স লাইন বা কনস্ট্রাকশন লাইনগুলো নিই সেক্ষেত্রে এখান থেকে আমি যে কোনো একটা কালারের নিয়ে নিব জাস্ট কনস্ট্রাকশন লাইনের আমার কোনো এক্সট্রা লেয়ার করার প্রয়োজন নেই শুধু কালারটা চেঞ্জ হলেই হচ্ছে এক্সেল আমি এখানে এক্সেল এন্টার ভার্টিক্যালের জন্য আমার ভি এন্টার তো আমি প্রথমে লাস্ট কর্নার পয়েন্ট দেব এবং জানালার কর্নার পয়েন্টগুলো দিব জানালার এখানে আর কোনো কর্নার পয়েন্ট নেই যার কারণে আমি শুধু জানালার কর্নার পয়েন্টগুলোই নিচ্ছি আর তাছাড়া এই কলামগুলো তো আমাদের যে দেওয়ালের ফিনিশ আছে সেই ফিনিশের মধ্যে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি শুধু জানালাগুলোই নিচ্ছি এবং এই পর্যন্ত নিচ্ছি তো এখানকার যে প্ল্যানটা আমরা এই পর্যন্তই দেখতে পাবো এটা তো ব্যাকের প্ল্যান ব্যাকের এলিভেশন তো এটা আমরা শুধু ব্যাক সাইডেই দেখতে পাবো তো এবার আমি কালার আর একটু চেঞ্জ করে নিচ্ছি এগুলো তো আমাদের ভার্টিক্যাল লাইন দেওয়া কমপ্লিট আমি এবার হরাইজন্টাল কিছু লাইন নিব তো হরাইজন্টাল লাইনগুলো আমি অফসেট করে নিব তো ফার্স্টে আমি অফসেট করব যেটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল পর্যন্ত গ্রাউন্ড লেভেল থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত 460 মিলিমিটার এটা অবশ্যই আমরা মিলিমিটারে করব যেহেতু বাইরের ক্লায়েন্ট সেক্ষেত্রে মিলিমিটারে কাজ করতে বলছে আমাকে আমি অফসেট করি 460 মিলিমিটার তো আমি এখানে ক্লিক দিলাম 460 মিলিমিটার হলো আচ্ছা এখন আমরা প্লিন্থ লেভেলে পৌঁছায় গেছি এবং প্লিন্থ লেভেল থেকে আমাদের যে উইন্ডো লেভেলটা আছে উইন্ডোর উচ্চতা মূলত সেটা হচ্ছে 1000 মিলিমিটার তো আমি সেক্ষেত্রে আবার অফসেট নেব ও এন্টার 1000 মিলিমিটার এন্টার আমি 1000 মিলিমিটার নিয়ে নিছি আচ্ছা 1000 মিলিমিটার নেওয়ার পরে আমাকে জানালার যে হাইটটা আছে সেই হাইটটা দিতে হবে জানালার হাইটটা এখানে 1200 অর্থাৎ 1200 মিলিমিটার তো আমি 1200 মিলিমিটার দিয়ে দিলাম 1200 মিলিমিটার দেওয়ার পর আমরা যদি জানালার সানসেট করতে যাই সেক্ষেত্রে আরো 100 মিলিমিটার আমি অফসেট করব আর যদি না চাই সেই ক্ষেত্রে আমরা নেক্সট যে অফসেটটা আছে সেটা হচ্ছে 800 মিলিমিটার এটা হচ্ছে একেবারে ছাদের উপর পর্যন্ত সেটা আমি অফসেট করে দিচ্ছি 800 আচ্ছা আর একটা অফসেট করতে হবে 600 তো 600টাও আমি জানালা লেভেল থেকেই করব এটা হচ্ছে আমাদের যে ছাদের যে ছাদটা যে দেখা যাবে যেভাবে সেই পুরুত্ব বলতে পারি আমরা সেটা হচ্ছে এখানে এখানে দেওয়া আছে আর এই দুই পাশে যদি ওভারহ্যাং দিই আমরা যেমন আমাকে ক্লায়েন্ট দিতে বলেছে ওভারহ্যাং এ পাশে আমি ওভারহ্যাং দিব হচ্ছে 350 মিলিমিটার সেক্ষেত্রে আমি আর একটা অফসেট করব 350 মিলিমিটার এপাশে আমি একটা ওভারহ্যাং দিলাম এপাশে একটা ওভারহ্যাং দিলাম আচ্ছা আমাদের মূলত কাজটা যে রেফারেন্স লাইনের কাজ এটা কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সটে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এলিভেশনের কোনো লেয়ার নেই সেক্ষেত্রে আমি এলিভেশনের জন্য একটা লেয়ার তৈরি করে নিব আমি লেয়ার প্রপার্টিজে ক্লিক করলাম অথবা এলএ এন্টার দিয়েও আমরা লেয়ার প্রপার্টিজটা নিয়ে আসতে পারি তো আমি এখানে নিউ লেয়ারে ক্লিক করলাম নিউ লেয়ারে ক্লিক করে আমি এলিভেশন লিখব এলিভেশন এটা সাদাই থাকবে যাই হোক তো আমি এটা কেটে দিচ্ছি এখন আমি এর উপর যদি ডাবল ক্লিক করে দিই তাহলে এটা অলরেডি সিলেক্টেড হয়ে যাবে আচ্ছা তো এবার আমি রেক্ট্যাঙ্গেল নেওয়া শুরু করব আমরা জানি যে আমাদের প্রত্যেকটা যে লেভেল আছে প্রত্যেকটা লেভেলকে আমাকে রেক্ট্যাঙ্গেল দিয়েই সাজাতে হবে তো এখানে আমরা ফার্স্টে যে জিনিসটা খেয়াল করব আমাদের
জেনারেলি নিচের যে লাইনটা আছে এই লাইনটা আমরা একটা লাইন দিয়ে করব। তো সেক্ষেত্রে আমি এটা একটু করে দিচ্ছি। আগে ফার্স্ট যে আমাদের দেওয়াল, আমরা দেখতে পাচ্ছি এখানকার যে দেওয়ালটা আছে পুরোটাই একটাই লেভেলের দেওয়াল। তো সেক্ষেত্রে আমি পুরো দেওয়ালটা একটা রেক্ট্যাঙ্গেলে নিয়ে নেব। আচ্ছা, একটা রেক্ট্যাঙ্গেলে নেওয়ার পরে আমি নিচে একটা লাইন দিব, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিব। আচ্ছা, তো এই লাইনটা আমার ক্লায়েন্টের কথা অনুযায়ী আমি এদিকে 900 মিলিমিটার বর্ধিত করে দিব। আর এই পাশেও সেম আমি 900 মিলিমিটার বর্ধিত করে দিলাম। আচ্ছা, বর্ধিত করার পর আমার উপরে যে ছাদটা আছে আমি ছাদটা একবারে দিয়ে দিচ্ছি। ছাদটা যেহেতু আমার ওভারহ্যাং সহ, অর্থাৎ যেটাকে আমরা সানসেটও অনেকে বলে থাকি, সরি এটা লাইন হয়ে গেছে, এটা রেক্ট্যাঙ্গেল করতে হবে। তো এখান থেকে আমরা, আচ্ছা, তো এটা আমি করে দিলাম। আচ্ছা, নেক্সটে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের জানালাগুলো দিতে হবে। তো জানালার জন্য আমি প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল দিব, আমি প্রত্যেকটাতে রেক্ট্যাঙ্গেল দিয়ে রাখতেছি। আমরা দেখতে পারি যে এইখানে এই দুইটা লাইনের মাঝামাঝি মূলত জানালা আছে, সেহেতু আমরা জাস্ট দেখে দেখে জানালাগুলো দিয়ে দিব। আচ্ছা, জানালাগুলো দেওয়া কমপ্লিট। আচ্ছা, আর রেফারেন্স লাইনের আমাদের আর কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এটা ডিলিট দিয়ে দিব, এই পাশেরটাও ডিলিট দিয়ে দিলাম। আচ্ছা, এই হচ্ছে আমার এলিভেশনের ফার্স্ট যে পার্টটা আসে সেটা চলে আসলো। এবার এটা আমি একটু মিশাই দিব, এই পাশে একটু মিশাই দিব। আচ্ছা, মেশাই দেওয়ার পরে আমি জানালার যে ডিজাইনটা আছে আবার সেটা আমি দিয়ে দিব, অফসেট করব 50 অফসেট করব 50 মিলিমিটার, 50 মিলিমিটার অর্থাৎ 2 ইঞ্চি। আমি প্রত্যেকটা জানালার কাজ একবারে করে দিব, না হলে আমার বারবার অফসেটের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি একবারেই করব। আচ্ছা, নেক্সটে আমি মিড পয়েন্ট একটা লাইন নেব। আচ্ছা, এবার এই লাইনটা আমি কপি করতে পারি, কপি করে প্রত্যেকটা জানালায় দিয়ে দিব। আচ্ছা, প্রত্যেকটা জানালায় দেওয়ার পরে আমি এটাকে অফসেট করব 25। তো 25 আমি এপাশে অফসেট করব, এপাশে অফসেট করব। এবার এটাকে আমি কপি করে দিতে পারি। অবশ্য আমরা একবারে কপি করে দিলে মনে হয় ভালো হতো, তাহলে আর কোনো প্রবলেমই হতো না। আচ্ছা, তো এবার মিডের যে লাইনটা আছে মিডের লাইনটা আমি সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। মিডের লাইনটা আমি ডিলিট দিয়ে দিব এখনই। তো সিলেক্ট করা শেষ, এবার ডিলিট দিয়ে দিলাম। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে ট্রিম করতে হবে, টিআর ডাবল এন্টার। তো আমি এখানে ট্রিম করে দিচ্ছি। তো এটা মূলত থাই গ্লাসের একটা সিম্বল। আমরা চাইলে এখানে গ্লাসের জন্য কিছু লাইনও টেনে দিতে পারি, সেটাতে কোনো সমস্যা নাই। জাস্ট একটা গ্লাস ভাব আসবে আমাদের যে জানালাটা আছে সেই জানালাটা। আচ্ছা, তো আমাদের দরজাটা কমপ্লিট। আবার আপনাদের অনেকে প্রশ্ন করতে পারেন যে উপরে আমাদের প্যারাপেট অল নেই। তো ক্লায়েন্ট মূলত আমাকে এভাবেই আঁকতে বলেছে, কোনো প্যারাপেট অল থাকবে না। তো সেক্ষেত্রে আমি এভাবেই এঁকে দিলাম, কোনো ব্যাপার না। আচ্ছা, আর নিচে এই লাইনটা হবে, এই লাইনটা আমি একটু ভেঙে নেব, এই লাইনটা হবে হিডেন লাইন। তো আমি এটা সিলেক্ট করব, আগে দেখে আসি হিডেন লাইন আছে কিনা, আছে। তো আমি সেক্ষেত্রে এটা সিলেক্ট করে হিডেন লাইনটায় ক্লিক করে দেব। আচ্ছা, তো হিডেন লাইনটা আসলে, এই হিডেন লাইনটা আমার দরকার নেই, আমার আর একটু একটু অন্য টাইপের হিডেন লাইন দরকার। সেক্ষেত্রে আমি লোডে ঢুকবো, ফার্স্ট হিডেন লাইনটা নিব। আচ্ছা, এখানে ওকে দিয়ে রাখলাম। এবার এটা সিলেক্ট করে আমি এটা ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের হিডেন লাইনটা অনেক ঘন, সেক্ষেত্রে আমি এর উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে লাইন টাইপ স্কেল যেটা আছে সেটা আমি 4 দিয়ে এন্টার দিই। 4 এ হবে না, আমি 8 দিয়ে এন্টার দিচ্ছি। এইটাও হচ্ছে না, সেক্ষেত্রে আমি 12 দিয়ে দিচ্ছি। আচ্ছা, 12 মোটামুটি ঠিক আছে। আর আরেকটু দেওয়া যেতে পারে, সে আমি একেবারে 18 দিয়ে দিচ্ছি। ওকে, তো এবারে এখানে আমার লিখে দিতে হবে যে এটা আসলে গ্রাউন্ড লেভেল, সেটা লিখে দিতে হবে। আমি সেটা লিখে দিব এখনই। আমি টি এন্টার দিচ্ছি।
টেক্সটের জন্য এখানে আমি লিখব গ্রাউন্ড লেভেল। আচ্ছা আচ্ছা চলে আসছে আমাদের লেখার যে স্ক্রিনটা আছে গ্রাউন্ড লেভেল। আমি যেটা বড় হাতের দিয়ে গ্রাউন্ড লেভেল কথাটা লিখলাম। এখানে আমি হাইট দিচ্ছি 50 মিলিমিটার। দেখি 50 মিলিমিটার আসলে কত দূর যায়। আচ্ছা 50 মিলিমিটারটা একটু ছোট হয়ে যাচ্ছে, আমি এক কাজ করি, আমি 100 মিলিমিটার সরি 100 মিলিমিটার দিয়ে দিলাম। আচ্ছা তো এবার এটা একটু মুভ করি, মুভ করে আমি এটাকে অর্থটা অন করে নিলে অফ করে নিলে কাজ করতে আমার সুবিধা হবে। এবার এটা একটা কপি নিব, এটা একটা কপি নিয়ে আমি এখানে রাখবো এবং এখানে লিখবো এটা হচ্ছে আমার রাইট সাইড এলিভেশন। শুধু আমি রাইট এলিভেশন লিখলেই হচ্ছে, RIGHT রাইট এলিভেশন, ELEVATION রাইট এলিভেশন। আচ্ছা রাইট এলিভেশন লিখে আমি এটাকে একটু বড় করে দিব, যেহেতু এটা আমার বড় লেখা। রাইট এলিভেশন আমি স্কেলটা বড় করে নিলাম, ক্লোজটা। আচ্ছা তো এভাবে আমার তৈরি হয়ে গেল রাইট সাইড এলিভেশন। তো আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাইগুলো দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই বাই।